দেখানোর পরেই বলতে চাই, একটু লাইটগুলো অফ করে যদি এখানে কি আছে একটু হেল্প করবো। ইমন সাহা সঙ্গীত পরিচালক। এই যে মিউজিকটা যিনি করেছেন ওনারই করা, এবং উনি কিন্তু দেশে নেই, উনি এখন দেশে বাইরে আছেন। ওনার উপর একদম আমার এতটাই বিশ্বাস ছিল যে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারছিলাম তাকে, যে দাদা তুমি এটা করে দাও, তুই কোনো চিন্তা করিস না, আমি করে দিচ্ছি। তো আমি কিন্তু এই প্রথমবার দেখলাম এখানে এসে আপনাদের সাথে। তো এত সুন্দর সে, এই যে বাঁশির একটা সুর এরকমভাবে মানে আমি ফিল করতে পেরেছি। একবার শুনেছিলাম মনে হয়, কিন্তু ভিডিওর সাথে আমি দেখিনি, প্রথম দেখলাম সেটাও আপনাদের সাথে। তো আমি আমার খুশির জায়গাটা সত্যি প্রকাশ করতে পারবো না। আমি সে একবার আর দুবার আর 100 বার এখানে আসি না কেন, আমি সিরিয়াসলি পারবো না। আর একটা কথা হচ্ছে যে আমি একজনকে ডাকতে চাই। আমাকে আজকে আমার দেখছেন কি গেট আপ করে দিন, এই যে আমাকে আজকে 15 দিন যাব মাথার এই অবস্থা করে রেখেছে। সারপ্রাইজ আরো অনেক কিছু আছে, বাট আজকে আমাকে এই 15 দিন যাব আমাকে পাগল বানিয়ে রেখেছে এই পরিমণি কিছু 15 দিন যাব পারছি না। কিন্তু কেন এই কাজ? আমি কিন্তু তাকে দিতে বলিনি। কে দিতে বলেছে সত্যি কথা বলেন, ওর বুকে হাত দিয়ে বলতে বলেন যে এটা আমি দিতে বলেছি কিনা, এবং বলেন কে দিতে বলেছে। আমাকে আরেকজন পাগল করেছে যেগুলো নিয়ে করে, শুধু এই না আমার পেছনেও কি করেছে দেখেন, এই সব জিনিস করেছে তিনি। আরেক পাগল, এই পাগলের মতো আমাকে শুধু কাজ করেছেন। উনি আসবেন মঞ্চে এখন, পাগলা পাগলা স্বামী মোহাম্মদ রনি এই অবস্থা করেছে আমাকে, মঞ্চে আসবেন। আমাকে আমরা তো শখের চুল, আমি 3 বার শ্যাম্পু করতাম, সেই শ্যাম্পু থেকে মানে সেলুনে নিয়ে এই অবস্থা করে দিয়েছে, মেন্টাল করে দিয়েছে আমাকে। আমার মা প্রথম দিন যখন রাতে ঢুকেছি ঠাট করে পড়ে গিয়েছে সবার উপরে আমাকে দেখে, এই চুলগুলো কেটে এই অবস্থা করে দিয়েছে। ইউনিভার্সিটিতে আমি মনে করি আমার সত্যি রাজনৈতিক অভিভাবক এবং আমার পিতৃতুল্য আল্লাহ নজরুল ইসলাম বাবু, সব সুনামধন্য মানুষগুলো আছেন। তো আমি সবার কাছে বলবো, সবাই বলবো, আগে আমি আজকে মনে হয় জেল থেকে ছাড়া পেলাম, 15 দিন কোথাও যেতে পারতাম না, যে অনুষ্ঠানে যেতে হয়তো অসুস্থ যন্ত্রণা কাজ করতো, নিজেকে মেন্টাল মনে হতো, মাথায় হাত দিয়ে থাকতাম এরকম, রাত্রে দিনে কোথাও নামতে পারতাম না। কি অবস্থা বললো, যদি কেউ দেখে এই 10 তারিখে 9 তারিখের আগে, তাহলে শেষ আপনার সবকিছু। এমন ভাবে রাজনীতিতে আপনি আমার দেশি মানুষ মনে আছে তো, একই জায়গায় বড় ভাই আছে সামনে, এখন সাহস বেড়ে গেছে, কিছু বলেন কেন করলো এটাও জিজ্ঞেস করেন। বাই দ্য ওয়ে, আপনাকে এখন আরো বেশি হ্যান্ডসাম লাগছে। নতুন লুক সবাই নিতে পারে না, নতুন লুক সবাই দিতে পারে না, নতুন লুক সবাই অ্যাডপ্ট করতে পারে না। জায়েদ খান করেছেন, জায়েদ খানের জন্য একটি বড় তালি পেয়ে। অনেক ধান উঠবে, রাশি রাশি ধান উঠবে, তো সেখানে ফার্স্ট ধান হিসেবে যে আমি উঠতে পেরেছি এর জন্য আমি সত্যি গর্বিত। তো বেবি যখন বলছিল যে সে একটা লাইক এরকম মুভি করবে, একটা আমাকে বলছিল, আমার ওর প্রথম কথাটা খুব মনে আছে। ওর ফার্স্ট কথা ছিল যে হিরোইন তো ও অনেক মুভিতেই হয়েছে, যে অনেক মুভিতেই কাজ করছে, বাট ও এমন একটা স্টোরিতে কাজ করতে চায় যেখানে কিনা ও অ্যাক্ট্রেস হবে, ইভেন যে হিরো থাকবে সেও বেসিক হিরো না, অ্যাক্টর হবে, এরকম কোনো একটা স্টোরি নেবার জন্য। তো দেন আমি অনেক ভেবে আসলে একটা স্টোরি বের করলাম যেটা ওর খুব পছন্দ হলো। অ্যান্ড অবভিয়াসলি আমাদের পুরো টিম ছিল, সেই টিম আমাদের বাবু ভাই ছিল, আমরা পুরো সবাই মিলেই ফাইনালি স্টোরিটা দাঁড় করালাম। অ্যান্ড দেন যেটা আসলে আসলো আমাদের মাথায়, দেন লুকটা বেসিক চেঞ্জ করতে হবে। আমরা পরীকেও একটা অ্যানাদার লুকে দেখতে চাই, জায়েদ খানকেও আমরা একটা অ্যানাদার লুকে দেখতে চাই, যে জায়েদ খানকে এখনো পর্যন্ত কেউ ওভাবে দেখেনি, ইভেন যে পরীকেও ওভাবে দেখেনি, ওরকমের একটা টার্গেট আমাদের মাথায় ছিল। অ্যান্ড বেসিক অনেক ভাবতে শেষ পর্যন্ত এই লুকটা সেট করা। অ্যান্ড এটার পরে আমরা খুব কনফিউজ ছিলাম যে আসলে সে চুলগুলো কাটবে কিনা, কজ তার কন্টিনিউটি মুভি আছে, আদার জিনিস আছে। তো দেবীকে দেখানোর সাথে সাথে বললো আপনি এটা দেন, এটা করান, বাট এখানে আমি কিছু বলবো না, আপনার যে করাতে হবে। তো
দিন আমি এসে ফাইনালি ভাইয়াকে শিল্পী সমিতিতে এসে বললাম অ্যান্ড লুকটা দেখালাম, অ্যান্ড সেখানে আরও অনেকেই ছিল, সবার মতামত নিয়ে ফাইনালি উনি এই চুলের স্টাইলটা করেছে। ইনশাআল্লাহ দায়িত্ববোধ তো থাকি, আর সেই দায়িত্ববোধের জায়গা থেকেই আমি বলছি, আমি কথা দিচ্ছি আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ভালো কিছু করার জন্য ইনশাআল্লাহ। আর বাকিটুকু আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট। আর এখন যেটা দেখতে চাচ্ছি প্লিজ দেখিয়ে দাও, আমার আর তর সইছে না। আর দেখবো, কিন্তু তাকে তো খুব নর্মাল মানুষ মনে হচ্ছে রনি ভাইকে আমি যতদূর দেখি না। এই বারবার পাগল পাগল শব্দটা কেন বলা উচিত ছিল? আর ও চর্চা করে ইদানিং যেমন ও আর যে পাগল। আচ্ছা আচ্ছা, প্রধানমন্ত্রী থেকে ডাকি। হ্যাঁ নিশ্চয়ই। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি মাননীয় প্রধান অতিথি সহ নজরুল ভাই যারা আছেন সবাই একটু মঞ্চে আসবেন, কারণ একটা খুব, হ্যাঁ মুক্তার ভাই আছেন, মুক্তা আপা আছেন, দিক থেকে আমাদের খোরশেদ আলম খুব আঙ্কেল আছেন, একটু আসবেন, একসাথে আসেন। হ্যাঁ, আর একজনের কথা উনি আমাকে বলেছেন বিশেষ করে, আমি ওনাকে একটু ডাকতে চাই। উনি সবসময় ডাকেন, আজকে আমি ডাকি। তামিম ভাই কোথায় আছেন? আসুন। তামিম হাসান, তায়েব ভাই আছেন, দিয়ে তায়েব, দয়া করে একটু আসবেন। আচ্ছা নজরুল ইসলাম বাবু থেকে যায়, আব্দুল্লাহ জহির বাবু, কারণ এই ব্যাপারটির সাথে, এই ষড়যন্ত্রের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত আছেন, অ্যাজ ফার অ্যাজ আই নো। তাকে একটু মঞ্চে রাখছি। আমরা একটা প্রথম সেশন করে নিই, তারপরে আমরা যে যার আসন গ্রহণ করব, কারণ পেছনে অর্থাৎ আমাদের স্ক্রিনে আমরা একটা জিনিস দেখাতে চাই, সেটা উপভোগ করবো। ক্ষতর একটা গুড স্টার্ট আমরা দেখতে পাচ্ছি। অলরেডি আমার মনে হচ্ছে যেটা হাফ ডান হয়ে গেছে। ইটস গোইং টু বি আ বিগ হিট ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেই ক্ষত সিনেমা হলে দেখতে যাব। অপেক্ষা থাকবে কবে মুক্তি পাবে এই ছবিটি। আমরা একটি কেক এনেছি, কেক কাটার মাধ্যমে উদযাপন করবো আজকের দিনটি, আপনাদের সবার সাথে সেলিব্রেট করবো। সেই বিশাল কেকটির জন্য অপেক্ষা করছি।
নতুন গেটারে দেখছি, এটা আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। মানে নিজে বুঝে ওঠার আগে অনেক কিছুই ঘটে গেল। আমি কৃতজ্ঞ আমার কলিগ কোয়ার্টিস্ট চিত্রনায়িকা পরিমণির কাছে, সোনারতরী প্রদর্শনের কাছে, আমাকে ওর প্রথম প্রযোজনায় নায়ক হিসাবে ওর সাথে কাজ করার সুযোগ বা ও চিন্তা ভাবনা করেছে আমাকে নিয়ে। কারণ আমার প্রথম নায়িকাও আমার একটা জায়গায় বাড়ি হচ্ছে কাজ করার। আর আমি কৃতজ্ঞ শামীম আহমেদ রনির কাছে, তিনি আমার এই গেট আপ নিয়ে ভেবেছেন। আমি হুট করে বেশিতে বসে আছি শিল্পী সমিতিতে, তো এসে হঠাৎ করে আমাকে বললো, একটা ছবি দেখালো যে এই গেট আপটা আপনার দিতে হবে। আমি তো প্রথম থেকে চিৎকার করেছি না, এটা পারবো না, কারণ আমার চুল আমার খুব শখ। আমি যাবৎ কালে আমার কেরিয়ারে কোনো ছবিতেই চুল ন্যাড়া করি। তো যখন আমাকে সব গল্প এবং সব বললো এবং ফোন করে আমাকে বললো যে ও যেটা বলে তুমি করো, তোমার জন্য ভালো হবে। কারণ এর আগে আপনারা জানেন অন্তর্জালা ছবি রিলিজ হয়েছে কিছুদিন আগে, দর্শক নন্দিত হয়েছে কোরিয়ার আমার। সেই জায়গার থেকে আমার চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে বিভিন্ন গেট আপে মানুষ দেখুক। আমাকে সেই রাতেই, যেদিন কথা বলেছে সেই রাতেই আমাকে সেলুনে নিয়ে গেল এবং ঠিক সেমভাবে কেটে আমার এই গেট আপ। এবং ওর শর্ত ছিল যতদিন এই মোড়ক উন্মোচন বা লোক উন্মোচন না হবে, আমার এই চুলের এই গেট আপটা কাউকে দেখানো যাবে না। আমি 15 দিন 20 দিন সেই মাথায় কাপড় বেঁধে ঘুরেছি, অনেক আনিজি লেগেছে তারপরও। এবং আমি এই মহড়াটার পরে হওয়ার কথা, আমি বললাম যে না, কখন হুট করে বের করে ফেলবো, সবাই দেখে ফেলবে, তার আগে তাহলে মহড়ার তো অন্তত করতে হবে। তারই ধারাবাহিকতা আজকে আজকে সোনারতরীর লোক উন্মোচন, ক্ষত যে সিনেমাটা হচ্ছে শামীম আহমেদ রনি, সেটার আজকে পোস্টার উন্মোচন, সব একসঙ্গেই হলো শুধুমাত্র এই মাথার এই গেট আপটাকে কারণ। আপনাকে কতটুকু জানানো যায়? আমি যে ছবি করি আগে গল্প শুনি, কারণ আমার সিনেমায় আসা শুধু টাকা কামাই করে বাড়িগাড়ি করার জন্য না, প্রকৃত শিল্পী হওয়ার জন্য এসেছি এই চলচ্চিত্রে। চেষ্টা করছি, এখনও শিখছি, হাঁটছি। কারণ আমি আগে গল্পটা শুনেছি, গল্পটা শোনার পরেই কিন্তু চুল কাটার সিদ্ধান্ত নিয়েছি। আমি যদি এখন সব বলে দিই তাহলে সেটা আসলে গল্পটাই পুরো জানা হয়ে গেল। তবে এটুকুই বলবো, বিগত দিনে যে জায়েদ খানকে মানুষ দেখেনি, সেই জায়েদ খানকে ক্ষত ছবিতে দেখবে। সেন্টিমেন্টের ছবি, দর্শক হল থেকে কাদার মতো একটা ছবি, কান্না করার মতো একটা ছবি, হৃদয়ে টাচ করবে করার মতো ছবি, একটা মৌলিক গল্পের ছবি। এবং ছবিটা কথাই দেখেছেন, প্রেম নয়, যন্ত্রণার গল্প। তার প্রথম ডায়লগটি আপনারা বুঝতে পারছেন যে ক্ষত, প্রেম নয়, যন্ত্রণার গল্প। প্রচুর যন্ত্রণা, প্রচুর সেন্টিমেন্ট, স্ক্রিন প্লেটা মারাত্মক করেছেন, নামটা পড়িয়ে দেওয়া অসাধারণ হয়েছে ক্ষত। আমি গল্পটা কিছুই বলবো না, তবে এটুকুই বলবো, আপনার গেট আপ থেকেই বলছেন আমার ক্যারেক্টারের নাম মানসু, আর মানসু ক্যারেক্টার আমি প্লে করছি এই ছবিতে। মানসুর যন্ত্রণার গল্প দেখতে পাবেন। মায়া যে নায়িকা, তার নাম মায়া, মানসু আর মায়ার যন্ত্রণার গল্প এই ক্ষত ছবিটি। আমার মনে হয় অনেক দিন পর একটা গল্পের এবং পারিবারিক সেন্টিমেন্টের ভালো লাগার ছবি হতে যাচ্ছে শামীম আহমেদ।
করা হয়নি তখন আমি ভাবলাম মানে শুটিং নিয়ে অনেক প্রিপারেশন ছিল, তাই শুটিংয়ে যাবে পরে তো ওরকম একটা জায়গা থেকে আমি শুটিং করবো দেখ আমি জিনিসটা মানে নিতে পারছিলাম না। ভাবলাম যে আমি বললাম ভাইয়া আপনি কাজ করেন, আপনি নতুন গল্প শুরু করেন, আমি প্রডিউসার হবো, সমস্যা নেই। তো দেন ওখান থেকে আসলে না ধাপে ধাপে আমি কিন্তু লাস্ট ইয়ার যখন আমার একটা ছবি রিলিজে অন্তর্জালা মালিবাগ সিরিজ তো ওই সময় কিন্তু আমি যে কোনো একটা কারণে পরে বলবো যখন এটা আরও আমরা বা নেক্সট অন্য ধাপে ধাপে যখন যাবো প্রোগ্রামগুলো তখন আমি বলবো। ওরকম একটা জায়গা থেকে ডিসাইড করি যে না আমার এখন উচিত